ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2 গুণ বাহু কেন? অর্থাৎ যদি কোনো ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে তার কর্ণ √2a, এটা কেন? এই বিষয়টা আজকে আমরা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করব। আমি এখানে একটা ঘনক নিয়েছি, যেহেতু বলেছে ঘনক, এখন এই ঘনকটাকে, ঘনক হচ্ছে যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই, সেটা হচ্ছে ঘনক। তো এইখানে আমরা যে ঘনকটা এঁকেছি, এর দৈর্ঘ্য a, প্রস্থ a এবং উচ্চতা a, তিনটা হচ্ছে a, তাহলে নিশ্চিতভাবে এটা ঘনক। তো এটা হচ্ছে একটা আদর্শ ঘনক, যেটাকে আমরা রুবিকস কিউব বলে থাকি। তো এই ঘনকের প্রথমত বলেছে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। তো এই ঘনকের তল কতটি বলতে পারি আমরা? এই ঘনকের কিন্তু টোটালে 6টা তল আছে। কিভাবে? একটা, দুইটা, সামনে একটা, তিনটে, ঠিক অপোজিটে একটা, চারটা, উপরে একটা, নিচে একটা, মোট 6টা তল আছে। তো পৃষ্ঠতল আমরা যে কোনো একটা তলকে সিলেক্ট করি, তো আমরা মনে করে দিলাম এই তলটাকে আমরা সিলেক্ট করব। তো এইখানে যে তলটা আছে, এই তলের এই যে তল, তো এই তলটা কোন আকৃতির? শুধুমাত্র তল, এই তলটা কোন আকৃতির? যেহেতু এর দৈর্ঘ্য, প্রস্থ সবই সমান, উচ্চতাও সমান, তাহলে আমরা বলতে পারি এইটা একটা বর্গক্ষেত্র, বলতে পারি কিনা? তাহলে এই ঘনকের যে তলটা আছে এখানে, এই তলটা হচ্ছে, অর্থাৎ আমি যদি এই তলটা বলি, আমি নামকরণ করি যদি এখানে, তাহলে শুধুমাত্র উপরেরটুকু নামকরণ করছি, এটা দিলাম a, এটা দিলাম b, এটা c আর এটা d। তাহলে a b c d, শুধু এই তলটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা এই তলটাকে কি বলতে পারছি? এটা একটা বর্গক্ষেত্র বলতে পারছি, তাই না? এটাকে আমরা একটা বর্গ বলতে পারি কিনা? অবশ্যই একটা বর্গ বলতে পারি, ABCD একটা বর্গ। আচ্ছা, নামকরণ যদি করি, এটা C ছিল, এটা B ছিল, এটা C ছিল, এটা হচ্ছে D ছিল। আচ্ছা, তো বলা হচ্ছে এটা পৃষ্ঠতল, এই পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2 গুণ বাহু। এখন কিন্তু অনেকের কাছে আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এটা একটা বর্গ আছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য যা হবে, ঘনকের আমার পৃষ্ঠতল তাই হবে। কিন্তু আমরা যদি এটা না জানি যে ঘনকের একটা পৃষ্ঠ বলতে একটা বর্গ নির্দেশ করে, তাহলে কিন্তু আমাদের এই প্রমাণটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমাদের বলেছে এটাও এ, এইটাও এ, এইটাও এ, আবার এইটা হচ্ছে এ। এখন আমরা জাস্ট কর্ণ নির্ণয় করবো। আমরা বিডি নির্ণয় করতে পারি, এসি নির্ণয় করতে পারি, তো আমরা এসি নির্ণয় করি। তাহলে এই বরাবর দাগ দিতে হবে। তো আমার মূলত কাজ হচ্ছে যে এইখানে এসি দাগ করার ফলে আমরা একটা ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এ বি সি। আচ্ছা, এই এ বি সি ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে এখানে যে কোণটা হয়েছে সেই কোণটা হয়েছে সমকোণ। এখন সমকোণী ত্রিভুজের জন্য এই বাহু এ, এই বাহু এ, তাহলে এই যে অতিভুজ সেটা কি হবে? আমরা পিথাগোরাসের জন্য একটা সূত্র জানি, পিথাগোরাস একটা সূত্র বলে রেখেছে, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এখানেও কাজে লাগবে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কার ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজ হলে। তাহলে সমকোণী ত্রিভুজ এটা, তাহলে আমরা এখানে অতিভুজ সমান নির্ণয় করতে হবে। তাহলে আমার অতিভুজ স্কয়ার সমান আছে লম্ব স্কয়ার, লম্ব আর ভূমি তো একই জিনিস, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে আমার AC স্কয়ারের মান কত আসছে? 2a স্কয়ার। তাহলে AC সমান কত? AC সমান √2a স্কয়ার, তাই না? আচ্ছা, এই স্কয়ার আমরা যদি স্কয়ার ফ্রি করে দিই, তাহলে √2 আর √a স্কয়ার, ফলাফল কি হয়? √2a স্কয়ার এখান থেকে শুধুমাত্র a থাকে, তাই না? যেহেতু এটা আমার দৈর্ঘ্য নির্দেশ করতেছে, এখানে মাইনাস আসার পসিবিলিটি নেই, প্লাস মাইনাস আসবে না। তাহলে √2a এটা কিন্তু আমাদের এই কর্ণের দৈর্ঘ্য √2a। তাহলে এই যে কোন একটা ঘনক থাকলে তার যদি একটা আমার ধার দেওয়া থাকে বা একটা দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের এই কর্ণের দৈর্ঘ্য সব সময়ের জন্য এই √2 থাকবেই। এটা কোথেকে আসলো? এখানে পেলাম আমরা। আর যে বাহু দেওয়া থাকবে সেটা হচ্ছে সে গুণ করে দিতে হবে। যদি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 থাকে, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হবে √2 × 3। কেউ আবার এইটাকে আবার কেউ আবার √6 লিখে দিলে কিন্তু সেটা ভুল, এটা কিন্তু আর লেখা যাবে না। যদিও আমি স্কয়ার রুট সংক্রান্ত এই নিয়ে একটা বড় ভিডিও তৈরি করার চেষ্টা করছি, সেখানে সেটা খুব দ্রুতই তৈরি করে ফেলবো, যে এই স্কয়ার রুট সংক্রান্ত যে বিষয়গুলো আছে, গুণ, ভাগ, যোগ, বিয়োগ, টোটালি একটা ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার জন্য সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আচ্ছা, তো আমার মনে হয় যে আজকের ভিডিওতে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল, আজকের ভিডিও দেখার পরে সেই বিষয়টা থাকবে। আজকে পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। ধন্যবাদ।